এখন শোনাব আপনাদেরকে শাম দেশের কিছু বৈশিষ্ট্য, যা ইমাম মাকদেসি রহমতুল্লাহ আলাই আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম নামক তার একটি কিতাব রয়েছে। সেই কিতাবে 151 পৃষ্ঠায় তিনি বলছেন, কাল আল মাকদেসি রাহিমাহুল্লাহ তাআলা ফি ওয়াসফি শাম, শাম দেশের বৈশিষ্ট্য বা শাম দেশের গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, ফাইকলিমুস শাম জালিলুস শান, শাম দেশের অঞ্চল বা এলাকা হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ, বড়ই সম্মানিত। দেয়ারুন নবী, নবীদের দেশ। ও মারকাজুস সলেহিন, নেক লোক ওলি আউলিয়ার কেন্দ্র। ও মাতলাবুল ফজালা, আর যারা সম্মানিত মানুষ তাদের মন কাঙ্ক্ষিত স্থান। সবার আকাঙ্ক্ষা যে সেখানে একবার যাই বা সেখানে বসবাস করি। বহু ওলামায়ে কেরামরা সালাফদের যুগে অন্য অন্য দেশের বাসিন্দা ছিলেন, শেষ জামানে গিয়ে কোথায় বসবাস শুরু করেছেন? শাম দেশে বসবাস শুরু করেছে। এইরকম ইতিহাস অনেক পাবেন। অনেক আগের আলেমদের কথা বাদ দেন, তাবেইন, তাবেইনের যুগ থেকে শুরু করে বা সাহাবায়ে কেরামরা অনেকে সফর করে সেখানে চলে গেছেন, সেখানে তারা ইন্তেকাল করেছেন। ওই যুগ থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহারা বিভিন্ন দেশ থেকে সফর করে শাম দেশে চলে যেতেন, তারা সেখানে বসবাস শুরু করেছেন। শেষ যুগের কথা বলছি, এই বর্তমান যুগের কথা বলছি। ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইউরোপের লোক ছিলেন। আলবেনিয়া হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপের একটা মুসলিম দেশ। সেখানে তার বাবা ছিলেন, সেখানে তার জন্মস্থান, মাতৃভূমি। সেখান থেকে তিনি হিজরত করে চলে আসলেন কোথায়? শাম দেশে, সিরিয়ায় ছিলেন। তারপরে শেষ সময় জর্ডনে, আম্মানে ছিলেন। জর্ডনের রাজধানী আম্মানে ছিলেন, সেটাও শাম দেশের একটা অংশ। কিছু সময় তিনি মদিনা ইউনিভার্সিটিতেও ছিলেন, কিন্তু আসল তার বাসস্থান ছিল শাম দেশ। সেটা কিছু সময় দামেস্কে, আর শেষ সময়টা তার শেষ জামানাটা কেটেছে যুগটা, এবং ইন্তেকাল হয়েছে রহমতুল্লাহ আলাইহি আপনার আম্মান, জর্ডনের রাজধানী। বলছেন যে বেহিল কিবলাতুল উলা, এখানে রয়েছে প্রথম কিবলা। আমাদের প্রথম কিবলা কি? কাবা প্রথম কিবলা নাই। কারণ প্রথমে যখন মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আর মেরাজের সালাত ফরজ হইল, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে মতটি রয়েছে সেটাই সবচেয়ে বেশি সহিহ। তিনি বলছেন যে এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা দাঁড়াতেন সালাতে, কাবাকে মানে কাবা ঘরকে সামনে করে, যে কাবাও যেন সামনে থাকে আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। তাহলে কোন দিকে দাঁড়াইতেন? হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানের দিকে দাঁড়াইতেন, মুখ করে উত্তর দিকে, যেদিকে মদিনা, যেদিকে রয়েছে কি বাইতুল মুকাদ্দাস রয়েছে, মসজিদ আকসা রয়েছে, এইদিকে মুখ করে। আসল কিবলা কি ছিল তাহলে? আসল কিবলা হচ্ছে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস। আর এমন ভাবে দাঁড়াও যাতে কাবাটাও কি থাকে, সামনে থাকে, এইভাবে দাঁড়াতেন। আর তারপরে যখন মদিনা চলে আসলেন তখন তো সমস্যা দাঁড়াইলো। মদিনা আসার পরে যদি কাবাকে সামনে করি তাহলে পেছন দিকে পড়ে যায় বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে কিবলাগুলা প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস যদি সামনে করছি তাহলে কাবা পেছনে হয়ে যায়। এখানে ইহুদিরা বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম হলো যে আসল কিবলা এখন তোমার কি বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। বাইতুল মুকাদ্দাস কি করো, কিবলা বানা। 16 থেকে 17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথম যুগে, প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, 16-17 মাস মানে প্রথম হিজরি, দ্বিতীয় হিজরিতে প্রথম কিবলা যেটা ছিল সেটা ছিল বাইতুল মুকাদ্দাস। আর তারপরে তখন কিবলার পরিবর্তন হইল, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা, এরকম বেশ কিছু আয়াত সূরা বাকারাতে রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রথম কিবলা। ওয়া মাউজুল হাসর ওয়ান নাসর, এটা হচ্ছে হাসর নাসরের স্থান। ওয়াল মাসরা, এটা হচ্ছে ইসরা মেরাজের স্থান। আর ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থান। ওয়া কবর ওয়া দিয়ার আইয়ুব ওয়া বিরহু, আইয়ুব আলাইহিস সালামের এখানে কবর রয়েছে। এইরকম আইয়ুব আলাইহিস সালামের বাড়িঘর এখানে ছিল। এই আইয়ুব আলাইহিস সালামের কূপের কথা যা তাফসীরের কিতাবাদিতে রয়েছে। এইরকমই দাউদ আলাইহিস সালামের মেহরাব, যেখানে তিনি ইবাদতবন্দি করতেন। দাউদ আলাইহিস সালামের বাড়ি এবং তার দরজা, ইস্তাসাওয়ারুল মেহরাব, ওই ফতোয়া মাসলা জিজ্ঞেস করতে এসে তার একেবারে প্রাচীর টপকে এসে চলে আসলো, তিনি ভয় পেলেন।
এই সব কথা যে রয়েছে সেটা সেখানে সামদেশে রয়েছে। ওয়াজাইব সুলাইমান ও মদনুহু, সুলাইমান আলাইহিস সালামের জীবনের যে বিস্ময়কর পরিত্যক্ত বিষয়গুলি সেগুলি সেখানে স্মৃতি সেখানে রয়েছে। এবং সুলাইমান আলাইহিস সালামের যুগের শহরগুলি সেখানে, অতুরবত ইসহাক অম্মহু, ইসহাক আলাইহিস সালামের সেখানে কবর এবং তার মা সারা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহার কবর, ও মৌলিদুল মাসিহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এবং ঈসা আলাইহিস সালামের বাল্য জীবন সেখানে। ওয়া কারিয়াত তালুত আর জালুতের যে ঘটনা রয়েছে সূরা বাকারাতে, তালুতের এলাকা যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালুতকে পরাজিত করেছিলেন এবং আল্লাহ রাব্বুল মুসলিমদেরকে সম্মানিত করেছিলেন। এবং সেখানে তালুতের যে নহর, যেই নহরে আল্লাহ বললেন যে একটু পানি নিতে পারে কিন্তু বেশি পানি খাবে না, বেশি পানি খেলে কিন্তু তোমরা লড়াই করতে পারবে না, সেই নহর সেখানে রয়েছে। ওমানাজুল ইয়াকুব ওয়াল মসজিদুল আকসা, সেখানে মসজিদ আকসা রয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়িঘর। কবরে মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন বা মেরাজ থেকে ফিরেন, সেই সময়ের হাদিস রয়েছে সেই বুখারীতে যে আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম যে মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। এটা পার্থিব অবস্থা না পারলৌকিক অবস্থা? বারজাখী জীবন। সুতরাং বারজাখী জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আমরা দেখতে পাবো না। সেখানে তার সাথে অন্য কেউ থাকলে কখনো দেখতে পেত না। বোঝা গেছে কিনা? এটা মনে রাখবেন। সুতরাং কবরে নামাজ পড়ছেন, আবার কবরে আমাদের জন্য নামাজ পড়া নিষেধ, কবরে নামাজ পড়া জায়েজ নিষেধ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি ইনদাল কাসিবিল আহমার, হাদিসে রয়েছে। হ্যাঁ, লাল বালির সেখানে কি ছিল আপনার, যেটাকে বলা হয় স্তূপ, বালির স্তূপ, আর ওর পাশে মুসা আলাইহিস সালামের কবর দেখলাম, সেখানে তিনি সালাত আদায় করেছেন। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম গায়বী অদৃশ্যের অনেক দৃশ্য দেখানো হয়েছে যা আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো না। তো এইসব বৈশিষ্ট্য হচ্ছে শাম দেশের। আর কি ছিল বলছেন যে ও মসজিদ ইব্রাহিম ও মাকবারাত ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের শয়নগাহ রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর আল খলিল শহর রয়েছে। এই জন্য শহরের নাম হচ্ছে মদিনাতুল খলিল। খলিল ইব্রাহিম খলিলুল্লাহ থেকে, যে প্যালেস্টাইন একটি শহরের নাম হচ্ছে আল খলিল। এর রহস্য হচ্ছে ওয়াদি লোকমান হাকিমের এলাকা, ওয়াদি কেনানের কথা যে তা রয়েছে, মাদায়েন লুত আলাইহিস সালামের শহর, ওমাউদিউল জেনান ইত্যাদি, বাগান ভরপুর, জৈতুনের বাগান, তিনের বাগান, আরো বিভিন্ন ফলমূল। ওয়াল বাবুল্লাযী যাকারাহুর রাজুলান, আর সেই দরজা রয়েছে সেখানে, বা সেই দরজার ইতিহাস বিজড়িত সেখানকার সাথে, সামদেশের সাথে, যা দুইজন লোক উল্লেখ করেছেন কোরআনে কারীমের। কোন আয়াতে রয়েছে? সূরা মায়েদার আয়াত নম্বর 23। এত সংক্ষেপে তিনি এই গুণাবলীগুলি বর্ণনা করেছেন সামদেশের, যে এই কথাগুলি বিস্তারিত না বুঝলে বুঝতে পারবেন না যে কোন দরজার কথা রয়েছে। এই দরজার কথা শোনেন, বলছেন কালা রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুন আনআমাল্লাহু আলাইহিমা উদখুলু আলাইহিমুল বাব। ঘটনা এই যে মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পার করে ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হলো, তিহের ময়দানে আসলেন, আল্লাহর হুকুম হলো যে এখন জিহাদ করতে হবে, জালেম কাফেররা প্যালেস্টাইন দখল করে আছে, তাদের বিরুদ্ধে জিহাদ করে তোমাদেরকে ঢুকতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে, আর তোমাদেরকে কি করতে হবে? বিজয় লাভ করে সেখানে প্রবেশ করতে হবে তোমাদের মাতৃভূমি বা বাপ দাদার দেশে। এরা কাপুরুষ বনি ইসরাইল বলছে না 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 না, আমরা পারবো না। এমন বেয়াদবি কথা বললো যে মুসা আলাইহিস সালাম বলছে যে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যাও আর তোমরা লড়াই করো, আমরা দেখছি যখন লড়াই করে পরাজিত করে দিবে ওই কাফের, যারা জবরদস্ত বড় শক্তিশালী কাফের রয়েছে, বড় শক্তিধর এরা, এদেরকে যখন পরাজিত করে দিবে আর রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেছে আমরা দেখছি, তখন আমরা ঢুকবো, আমরা পারবো না ঢুকতে। ইযহাব আনতা, কত বেয়াদব! যদি আপনি কোনো মানুষকে বলেন আর আপনি আর আপনার মোদির যান, খারাপ লাগবে না? লাগবে না? কাউকে বলছেন আপনি আর আপনার মোদির যান, খারাপ লাগবে না? লাগবে না? কত বড় বেয়াদব! এদের রব না আল্লাহ রাব্বুল আলামিন?
বনি ইসরাইল, কিন্তু তাদের ভাষাই বেয়াদবি ইহুদিদের। ওই বেয়াদবিটাই ইহুদিদের মধ্যে দিয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। যাদেরকে লাঞ্ছিত করেছেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নেমে আসছে, মাগজুব আলাইহিম বলেছেন, আল্লাহর গজব নেমে আসছে। আল্লাহ রাব্বুল ইহুদিদেরকে ধ্বংস করুক, আর ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য স্বাধীন করুক, এবং সারা বিশ্বের মুসলিমদেরকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। বিশেষ করে শাম দেশের মানুষকে, ফিলিস্তিনের মানুষকে, আর যেসব এলাকা মজলুম মুসলমান রয়েছে তাদেরকে কিছু শিক্ষা নেওয়া উচিত। এবং এখনো আল্লাহর দিনের দিকে ফিরার সময় আছে। আল্লাহ রাব্বুল রহমত নিয়ে, বিজয় নিয়ে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। বলছিলাম যে বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যাও যাও তুমি আর তোমার রব লড়াই করো। ফাকাতিলা, তোমরা গিয়ে লড়াই করো। ইন্নাহা হুনা কায়দুন, আমরা এখানে বসে বসে দেখবো। যদি জিতে যাও তখন ঢুকবো, জিতে যাও তখন ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন তাদের উপর আযাবের মায়ের দিলেন যে ঠিক আছে, যাবি না, লড়াই করবি না, সব মিষ্টি মিশিয়ে মান্না সালোয়া খেয়ে সব ভোগ বিলাসী হয়ে গেছিস। হ্যাঁ, এদিকে আকাশে মেঘের ছায়া, বাড়ি ঘর লাগে না, আর এদিকে 12টা নহর, যে পানির জন্য কষ্ট করতে হয় না, এক এক গোত্রের এক এক বংশের এক এক নহর, আর রাত্রে মান্নার সালোয়া পড়ছে, সকালে উঠে আমোদ ফুর্তি করে খাচ্ছিস, হ্যাঁ, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস। এটা সারা জীবন চলবে না, একটু মেহনত করতে হবে, রক্ত ঝরাইতে হবে, লড়াই করতে হবে। না, আমরা লড়াই করব না, ঠিক আছে থাক। জি, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছরের জন্য তোমাদের ওপর প্যালেস্টাইনকে, শাম দেশকে হারাম করে দেওয়া হইল। 40 বছর তোমরা ঢুকতে পারবে না, ঘুরতে থাকো তিহের ময়দানে, যেখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, মানুষ নেই, তোমরা ছাড়া শুধু ঘুরতেই থাকো, রাস্তা খুঁজে পাই না। জি, সারা রাত চলতে থাকে, কারণ রোদে চলা যায় না, সারা রাত চলতে থাকে, চলতে থাকে। সকাল হয়, দেখো যেখান থেকে হাঁটতে লেগেছে ওখানে এসে হাজির, ওখানে এসে হাজির। মুফাসসিরিন করে এসব লিখেছেন। এই করতে করতে 40 বছর কেটে গেল। ইয়াতিহুনা ফিল আরজ, হ্যাঁ, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ বলছে ইয়াতিহুনা ফিল আরজ। জি, এই জন্য এই ময়দানটাকে তিহের ময়দান বলা হয়। ইয়াতিহুনা মানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়া, তিহের ময়দানে ঘুরে বেড়ায় এই বনি ইসরাইল ইহুদিদের পূর্বপুরুষরা। জি হ্যাঁ, ফালা তা'সা আলাল কওমিল কাফির, আল্লাহ বলছেন এই কাফির, অবাধ্য নাফরমান জাতির, বা আল কওমিল ফাসিকিন, এই নাফরমান অবাধ্য জাতির ওপর হে মুসা আক্ষেপ করি। মুসা আলাইহিস সালামের যুগে বিজয় লাভই হলো না, কারণ ওরা দাঁড়াইলো না, লড়াই করবে এটা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল ওখানে। তারপর ইউশা বিন নুন, তার যে খাস ছাত্র ছিলেন, তার নেতৃত্বে লড়াই হইল। আর তারপরে বাইতুল মুকাদ্দাস বা প্যালেস্টাইন, শাম দেশে বিজয় লাভ করলেন। আর তারপরে এ বনি ইসরায়েলরা তাদের পূর্বপুরুষদের দেশে প্রবেশ করতে পেরেছিল। যখন এরা ঢুকতে রাজি হয়নি, তখন দুইজন লোক, এরা ভালো মানুষ ছিল, দুইজন লোক, কালা রাজুলা মিনাল্লাযিনা খাফুন, দুইজন লোক যারা আল্লাহকে ভয় করত, যে এইরকম যদি করি আল্লাহ কত নিয়ামত দিলেন, ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করলেন, আরে সমুদ্রে ডুবে মরতাম ফেরাউনের মতো, তার থেকে আল্লাহ উদ্ধার করলেন, স্পেশাল আমাদের জন্য রাস্তা বানিয়ে দিলেন। এত বড় মুজিজা আল্লাহ আমাদেরকে দিলেন আমাদের নবীদের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। কত জুলম অত্যাচার হচ্ছিল, আমাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছিল, নারীদেরকে দাসী বানানো হচ্ছিল, জুলমের শেষ ছিল না। আর তোমরা এত নাশুকরগুজার হয়ে গেলে। আল্লাহকে তারা ভয় করে বলে আনআমাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের অনুগ্রহ করেছিলেন, ভালো কথা বলার তৌফিক আল্লাহ দিলেন। বলে উদখুলু আলাইহিমুল বাব, আরে ঢুকো, একটু চেষ্টা করো, আল্লাহ বিজয় দান করবেন। শুধু হরকত করতে হবে, তাহলে আল্লাহ বরকত দিবেন। মুসলিম জাতি হয়ে গেছে ঠিক ওই রকম, হরকত করতে চাই না। না কি বলবে, মৌলবাদী বলে দিবে যে, সন্ত্রাসী বলে দিবে যে, আর কিছু বলে দিবে যে, হ্যাঁ, চরমপন্থী বলে দেবে যে, আরো কিছু লেভেল লেগে যাবে যে, হ্যাঁ, কি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, ইহুদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, খ্রিস্টান অসন্তুষ্ট হয়ে যাবে, অমুক অসন্তুষ্ট হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। ইতিহাস বারবার ফিরে আসে। মানে ইসরায়েল যা করেছিল, যার জন্য 40 বছর তারা উদ্ভ্রান্ত হয়ে এই তিহের ময়দানে ঘুরে বেড়িয়েছে, সেই অবস্থাই হয়েছে আমাদের আজকে। বড় দুঃখের বিষয়। উদখুল আলাইহিমুল বাব, আরে এই দরজাতে ঢুকার চেষ্টা করো, ঢুকবে, তখন ওরা প্রতিহত করবে, হবে একটা লড়াই হবে, তারপরে তারা কাপুরুষ ইহুদি, এই জালেম কাফেরা বাঁচতে চায়। আর তোমরা মুমিন মুসলিম, তোমরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসছো, আল্লাহর প্রতি, তাওরাতের প্রতি ঈমান নিয়ে এসছো, আল্লাহ ভরসা করো। উদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন,
তোমরা যদি প্রবেশ করো, চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা বিজয় লাভ করবে, অবশ্যই তোমরা বিজয় লাভ করবে। এই গেটটার কথা যে বাপ বলা হয়েছে, এই গেটটা সামদেশে রয়েছে, এই কথা মাকদেসি রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন। ওয়াল মজলিস আল্লাযী হাদারাহুল খাসমান, আর সেই মজলিসও ছিল সামদেশে, যেই মজলিসে বাদী আর বিবাদী দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজির বিচার চাওয়ার জন্য। এটা আবার কোথায় রয়েছে? এর তাফসীল সূরা সদের আয়াত নম্বর 22-এ রয়েছে। বলছেন ইজ দাখালু আলা দাউদ, হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলো। ফাফাজিয়া মিনহুম, দাউদ আলাইহিস সালামের বিশ্রামের সময় ছিল, বিশ্রামের সময় অনুমতি নেয়নি, জানায়নি যে কে আসছে না আসে। হঠাৎ করে যদি আপনার ঘরে ঢুকে পড়ে ভয় পাবেন না? তো দাউদ আলাইহিস সালাম একটু ঘাবড়িয়ে গেলেন যে কি ব্যাপার। কালু লা তাখাফ, তখন ওরা বলছে যে দেখেন দাউদ আলাইহিস সালাম, আপনি ভয় করিয়েন না। খাস মানে বাগা বাজনা আলা বাজ, আমরা বাদী আর বিবাদী দুইজনে ঝগড়া হয়েছে, একজন আর একজনের ওপর জুলুম করেছে। ফাহকুম বাইনানা বিল হক, সুতরাং আমাদের মাঝে আপনি সুবিচার করুন, সত্য সহকারে বিচার করুন। ওয়ালা তুশতিত, আর আপনি অবিচার করিয়েন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আর আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। এই যে বিষয়টি বলা হয়েছে যে মজলিস দাউদ আলাইহিস সালামের সেখানে বিচার মজলিস কায়েম হয়েছিল, বা দাউদ আলাইহিস সালামের আদালত বলতে পারেন, সেটাও ছিল সামদেশে। ওয়াকাবর মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের কবর এই সামদেশে। রাহিল, রাহিল হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মা। ইউসুফ আর বেনিয়ামিন যে দুই ভাই, আপন ভাই, ইয়াকুব আলাইহিস সালামের এক বড় স্ত্রী থেকে 10 ছেলে, আর ছোট স্ত্রী থেকে 2 ছেলে, বেনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম। এ রাহিলের কবর রয়েছে। ও মাজমাউল বাহরাইন, এখানে মাজমাউল বাহরাইন রয়েছে। মাজমাউল বাহরাইন কথা মুসা আর খিজিরের ঘটনা যদি পড়েন সূরা কাহফে, তাতে রয়েছে। ওয়াইদ কালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন। মুসা আলাইহিস সালামের ঘটনা তো জানেন, মুসা আলাইহিস সালামের খিজিরের ঘটনা। আল্লাহ বললেন যে দেখো, এমনও জ্ঞান আছে, এলেম আছে, যে এলেমটা তোমার কাছে মুসার নেই, তো তুমি একটু দেখো, তো যাও, তোমার একজন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়ো। কোন জায়গায় যাও? মাজমাউল বাহরাইন। 2 সাগর একসাথে মিলিত হয়েছে, 2 সাগরের মিলন স্থল, সঙ্গম স্থল, ওখানে গিয়ে পৌঁছে যাও। সেখানে আমার এক বান্দাকে পাবে, তার কাছে তুমি যাও, তার কাছে কিছু শিখাসো। এই ছিল ঘটনা মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা। ঘটনা লম্বা করবো না। এই মাজমাউল বাহরাইনের কথা যে রয়েছে, এটা কোন দেশে? এটা সামদেশ, এটা হচ্ছে সামদেশ। আর তারপরে এছাড়াও বহু ফজিলত রয়েছে, এবং সেখানকার ফলমূল, সেখানকার সুখ শান্তি যা শুনলে মানুষ অবাক হবে। এবং সেখানে ইবাদত বন্দেগীতে যে মন লাগে, যেমন মক্কাতুল মুকাররমে গেলে ইবাদত বন্দেগীতে মন লাগে, মদিনায় মসজিদে নববীতে গেলে ইবাদতে মন লাগে, ঠিক তেমনি বাইতুল মুকাদ্দাসে সামদেশে গেলে ইবাদত বন্দেগীতে মন লাগে। সেসব ইবাদতের দেশ, যেহেতু আম্বিয়া রাসূলগণের দেশ, মানুষ অনেক কিছু যখন চোখে দেখে তখন ঈমান তাজা হয়, হয় না? হয় না? জি, একটা শোনা কথা আর একটা চোখে দেখা কথা, দুটোতে পার্থক্য রয়েছে। এইসব যখন আম্বিয়া রাসূলগণের ইতিহাস দেখবেন সচক্ষে, এবং সেই দেশে যখন আপনি বসবাস করবেন, সেই দেশে যখন আপনি ঘোরাফেরা করবেন, তখন একটা ইমানি ইসলামী অনুভূতি আলাদা থাকবে। জি, সামদেশ সম্পর্কে এই ছিল ইমাম মাকদেসি রহমতুল্লাহ আলাইহির অনেক গুরুত্বপূর্ণ কথা।